এই রকমের একটা থার্ড ক্লাস লোক, মাগিবাজ লোক, হ্যাঁ, সে কিভাবে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সেন্সিটিভ বিষয়ে সে আসতে পারে? এরকম গুরুত্বপূর্ণ বিষয় সে কিভাবে আসে আমার মাথায় তো ঢুকে না। তার পার্সোনাল অঙ্গ প্রত্যঙ্গের ছবি সবার কাছে, ভিডিও নাই, সব দেশের ভিডিও আছে। ও যখনই মালয়েশিয়া যাইতো, আমেরিকায় যাইতো, এখানে ওইখানে ভারতে যাইতো, সেখানে মাগি লাগানোর জন্য সে অস্থির হয়ে যাইতো। সে নেমেই তার প্রথম কথা ছিল কোন জায়গায় পাওয়া যাবে। এই হুমায়ুন কবির, এই হুমায়ুন কবির, ঠিক আছে, মাগিবাজ একটা লোক, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এরকম গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হয়েছে। ফাইজলামির একটা সীমা থাকা উচিত, ফাইজলামির সীমা থাকা উচিত। এই ইতর কয়েক মাস আগে, হ্যাঁ, যখন মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরে গেলেন, মালয়েশিয়া গেলেন, তার আগেই যে এই থার্ড ক্লাস এই ছেড়িরে নিয়ে গেছিল, তার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছিল, সে তখন খলিলুর রহমানকে ব্ল্যাকমেল করতে যাচ্ছিল এই ছেড়িকে দিয়ে। আমরা তখন স্ট্যান্ড নিছিলাম, ঠিক আছে, আমরা তখন স্ট্যান্ড নিছিলাম। এ হচ্ছে মাগিবাজ 2 টাকার একটা লোক, মাগিবাজ 2 টাকার একটা লোক। ও জানে ভারত ছাড়া যাবে না, ঠিক আছে, ওই ফর্মুলায় সে আসতেছে, ওই ফর্মুলায় সে আসতেছে। এই পর্যন্ত বিএনপির কোনো সফলতা নাই। একটা দুইটা যে বিষয় থাকে যেটা আমরা দেখতে পাই, যে ওই লেডিসদের জন্য বাস দেওয়া, ঠিক আছে, তারপরে স্কুলগুলোতে আপনার কালচারাল বিষয়গুলো ইনক্লুড করা, এগুলো, হ্যাঁ। কিন্তু বৃহত্তর পরিসরে অর্থনৈতিক ব্যাপার বলেন আর কি বলে আইন শৃঙ্খলার বিষয় বলেন, বিএনপির কোনো সফলতা নাই। তারপরেও আমরা বিএনপিকে ভালোবাসি, বিএনপিকে সাপোর্ট দিয়ে যাচ্ছিলাম। কেন? ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে থাকার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছেন বলেই কিন্তু আমরা এখন পর্যন্ত বিএনপিকে সমর্থন দিচ্ছি। কিন্তু এতটুকু গ্যারান্টি দিয়ে আমি বলতে চাই, এই হুমায়ুন কবিরদের কারণে বিএনপি ঘুরে দাঁড়াবে এবং উইদিন আ কুইকেস্ট টাইম বিএনপির পতন হবে। খুব 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 অল্প সময়ের মধ্যে বিএনপির পতন হবে। এই 2 টাকার এই চামার এর ভিডিও আছে রয়ের কাছে, ঠিক আছে, শুধু ভিডিও না, আরো অনেক কিছু আছে যেগুলাতে মানে ও মানে শুধুও না, অনেককে নিয়েই সে ডুববে। এবং বিএনপি এরকম একটা ইতরকে এই অবস্থায় নিয়ে গেছে। বিএনপির পরিণতি অত্যন্ত করুণ হবে, বিএনপিকে অত্যন্ত করুণ একটা পরিণতি দেখতে হবে।